ও গো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। কথা ঠিক না ঠিক? উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। তুমি তো ছিলে সেরা শাকচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আওয়ামী জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। ভারতে পালিয়ে গেছো এটাই জানি। আলেম উলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। বাংলার আলেমের দিয়েছো ফাঁসি, মুখে বলেছো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। ও গো শেখ হাসিনা তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি। ভারতে গেছো তুমি এটাই জানি। কথা ঠিক না বেঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, আমরা দেখিনি 71, দেখিনি 52, কিন্তু আমরা 2024-এর স্বাধীনতার স্বাদ ঘ্রাণ আমরা উপভোগ করেছি, ঠিক কিনা প্রাণের ভাইয়েরা? ঘটনা হয়েছে এমন, আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলে থাকি। সৌদি আরব থেকে একজন লোক আসছে বাংলাদেশে। আসার সময় মনে মনে চিন্তা করে, নবীর দেশ থেকে বাড়িতে যাচ্ছি, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা রুমাল নিয়ে যাব না? উনি আনলেন পাগড়ি, জুব্বা, রুমাল। রুমালের উপরে দিলেন তাজ, মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহ শান যেখানে বাঘের ভয়, ঠিক সেখানে সন্ধে হয়। ওই দিন ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল্লম বাজার ইমামতির দায়িত্ব তো তার নাকি? মুসল্লিরা ডাক দিয়ে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলি হবে মহাপাপ, দেও এক ঝাপ। হুজুর বলে, এতটাই ফাও, খালি মোল্লা দেখলি সামনে যাও, জনগণও ছাড়ে না, ইমামও যায় না, ঠেলাঠেলি করতে করতে। প্রিয় ভাইরা, তো এই লোকটা যখন হজ করে আসলেন, আনলেন কি? পাগড়ি, জুব্বা, রুমাল। রুমালের উপরে দিলেন তাজ, মুখস্থ আছে শুধু সূরা নাস, পড়তে গেছে মাগরিবের নামাজ। এখন আল্লাহর শান যেখানে বাঘের ভয়, ঠিক সেখানে সন্ধ্যা হয়। ইমাম সাহেব গেছে ছুটিতে, মুয়াজ্জিনও গেছে বাড়িতে। এখন ইমামতির দায়িত্ব কার? পাঞ্জাবি ঝুল্লম বাজার ইমামতির দায়িত্ব তো তার নাকি? মুসল্লিরা ডাক দিয়ে বলে, বাপ তোমার পাঞ্জাবি যে ভাব, তোমার পিছনে রেখে আমরা সামনে গেলে হবে মহাপাপ, দেও এক ঝাপ। হুজুর বলে, এতটাই ফাও, খালি মোল্লা দেখলি সামনে যাও, জনগণও ছাড়ে না, ইমামও যায় না, ঠেলাঠেলি করতে করতে রাকাতে সালাতে পাঞ্জাবি পরার ঠেলাতে আল্লাহু আকবার। তো নামাজে যখন দাঁড়ায় গেছে, প্রথম রাকাতে সূরা নাসের সেই মায়াবী টান, পিছন থেকে মুসল্লিরা বলে, আহা আমাদের জুড়াই গেল জান, আমাদের ইমাম সাহেবের যে মধুর টান। ইমাম সাহেব মনে মনে বলছে, ভাই তোমরা খুশি হচ্ছ ভাই, এরপরের রাকাতে সোজা হয়ে দাঁড়ানোর মতন পুঁজি আমার নাই। কারণ কয় রাকাতের ইমাম? এক রাকাতের ইমাম। দুই সিজদার মাঝখানে এক তাসবিহ পরিমাণ বসতে হয়। ইমাম সাহেব মাথা উঁচু করে দেখে রেলিং এর যে ফাঁকটা, কোন রকম বাহির হবে মাথাটা, অবশ্য শুলে যাবে একটু পিঠটা, এছাড়া তোর কপালে আর কোনো উপায় নাই, কারণ ও যে এক রাকাতের ইমাম। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে ইমাম সাহেব বীরের মতো রেলিং ভেঙে পালায়ন
মিনিট অতিক্রম হয়ে গেছে, ইমাম সাহেবের উঠাউটির কোনো খবর নাই। পিছন থেকে মুসল্লিরা সিগন্যাল মারে, আসলে এটা তো কাশি না, ইমামরে দ্রুত উঠানোর বাসি। 20 মিনিট হয়ে গেছে, ইমাম ওঠে না। শেষ পর্যন্ত এক মুসল্লি চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি ওঠো বাপ, আমার ওযু যাই যাই ভাব। তারপরে ইমাম ওঠে না, ব্যাপারটা কি, কারণটা কি? পিছন থেকে আরেক চাচা ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে বহু হুজুরের পিছনে নামাজ পড়েছি, আল্লাহ এইরকম বিপদে যেন কোনোদিন না ফেলে। পিছন থেকে গ্রামের মেম্বার চাচা ডাক দিয়ে বলে, ইমাম সাহেব তুমি যদি না ওঠো আমি নিজেই কিন্তু উঠলাম। তারপরে ইমামের উঠাউটির কোনো খবর নাই। এক শিক্ষিত মানুষ এক পিসির মাথা উঁচে করে কয়, খোকা তুই ছোট মানুষ, মাথাটা উঁচে করে দেখতো, ও ছাতা মরে গেল না, স্টক করলো। ওর যদি হায়া লজ্জা থাকতো, ওর যদি বিবেক থাকতো, এতক্ষণ ওর ইমামতি ছেড়ে দেওয়া কথা ছিল, ইমামতি ধরে রাখা কথা ছিল না। পিচ্ছি মাথা উঁচু করে দেখে রেলিং ভাঙা, মেম্বার ভাঙা, ডাক দিয়ে বলে, ওঠেন কাকা, ও কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে আল্লাহু আকবার বলে তোলার লোক নেই সামনে, ওঠেন ওঠেন ওঠেন। সবাই উঠে দেখে, কি সাংঘাতিক ব্যাপার, এত সুন্দর পাগড়ি জুব্বা রুমাল দিয়ে ইমাম নিয়োগ করলাম, আর সেই ইমাম আজকে রেলিং ভেঙে পলায়ন করিল। একজন বলে, ভাই দোষটা তো আমাদের, এ জাতি দিয়ে কি হবে, দোষটা তো আমাদের। আজকে যদি আমরা আল্লাহর কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ আর আদর্শ দিয়ে ইমাম নিয়োগ করতাম, জাতীয় সন্ত্রাসীর শিকার আজকে আমাদের হওয়া লাগতো না। আজকে আমরা ইমাম নিয়োগ করেছি, মাথায় পট্টি দেখে, হাতে তসবি দেখে, শাড়ির কালার দেখে, হজ উমরা কয়বার করেছে এইটা দেখে, মদিনা সনদে দেশ চালাবে, ঘরে ঘরে চাকরি দেবে, 10 টাকা কেজি চাউল খাওয়াবে, এই মিথ্যা প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়ার কারণে আমরা ইমাম নিয়োগ করেছি ভুল। এই জন্য এই ইমাম নিয়োগ করার পরে আমরা দেখেছি, সর্বপ্রথমে ইমাম ক্ষমতায় আসার পরে প্রথমে আলেমদেরকে গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দী করে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, সেই সোনার বিডিআর অফিসারদেরকে পিলখানার মধ্যে হত্যা করা হয়েছে, আলেমদের কলিজার মধ্যে বুলেট চালানো হয়েছে, রাতের আধারে লাইট বন্ধ করে ঢাকার সবটা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে, শুধুমাত্র ইমাম ভুল নিয়োগ করার কারণে। ওগো আমার প্রিয় দরদি ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, তোমাদের পায়ের উপরে 2টা হাত রেখে বলতে চাই, বিগত 16 বছর তোমরা যে আমিরের গোলামি করেছো, যেই নেতার পিছনে স্লোগান দিয়া আলেমদের মাথায় বাড়ি দিয়েছো, একটা বার চিন্তা করে দেখো, যার পিছনে জয় বাংলা বলে স্লোগান দিয়ে আলেমদের নামে মিথ্যা মামলার সাক্ষী দিয়েছো, আলেমদেরকে উগ্রবাদ আর জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার বলে গালি দিয়েছো, সেই জননী পালানোর সময় একটা বার তোমাদের কথা চিন্তা করে নাই, কোথায় থাকবা, কি খাবা, কিভাবে বাঁচবা, একটা বার তোমাদের কথা ভাবে নাই। বরং তোমাদেরকে আমরা সুযোগ করে দিলাম, আমরা স্বাধীনতার পরে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমার অর্থ এই নয় যে তোমরা আবার টুস করে আসবা, টুস করে আমাদেরকে আঘাত করবা। আল্লাহর নবী কাফের মুশরিকদেরকে ক্ষমা ঘোষণা করেছিলেন, সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। তার মানে ক্ষমা হলো মহৎ গুণ। আমরা পয়গম্বরের আদর্শে আদর্শবান হয়ে তোমাদেরকে আমরা ক্ষমা করেছি। যে অন্যায় করেছো, যে আমাদেরকে অপবাদ দিয়েছো, আমাদের উপরে অত্যাচার করেছো, আমরা সব ভুলে গিয়েছি, কিন্তু তোমাদের সুযোগ দিয়েছি এই, তোমরা আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে মুসলমান ভাই হিসেবে আমাদের কাছে আসবে, আমরা তোমাদেরকে বুকে টেনে নেব। তবে আবার নতুন করে কালেমা পড়ে আসা লাগবে। তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে তোমাদের উপরে আক্রমণ করে আমরা কোনোদিন তোমাদের প্রতিশোধ নেব না, বরং তোমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আকাবিরদের ইচ্ছা ছিল, উলামায়ে কেরামের ইচ্ছা ছিল, মহান সংসদ থেকে কোরআনের আলো জ্বলবে, সেই আলো বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাবে। আমাদের টার্গেট তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা মহান সংসদে আল কোরআনের আলো জ্বালবো। যদি তোমাদের গায়ে একটা ফুলের টুকাও পড়ে আমরা বুকটা পেতে দেব তোমাদের জন্য, এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনের মনে রাখবে, এ দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাই ঠিক সেই দিনের কাছে। ও দরদি ভাইয়েরা, যা কিছু করেছো নতুন করে তওবা করে ফিরে আসো, আমাদের কাছে আসো, ইসলামের ছায়াতলে আসো। আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নেব, লালন করব, ধারণ করব। একটা ফুলের টুকাও তোমাদের গায়ে আমরা পড়তে দেব না ইনশাআল্লাহ। তবে যারা পালিয়েছেন, সব কাউয়ারে আমরা খুঁজে পেয়েছি। শেখ সাদি ভাই, একটা কাউয়ারে আমরা এখনো পাই নাই, নাম কি তার? একটা কাউয়া আমরা এখনো খুঁজে পাই নাই, বলা তো কি নাম? সবাই জানেন না? দরদি ভাইরা, পালিয়ে গেল সেই কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। কথা বলে ঠিক কিনা? শুধু লাফাই তো খেলো হবে টাঙ্গাইল বাসী
এবার খেলা হবে। কিন্তু এখন মাঠ তো আমাদের, খেলবে কে? প্লেয়ারই তো নাই, কথা বলেন ঠিক কি না? তো তিনি যখন বলতেন, ওই যে মাসুদকে নিয়ে লেখা এই গানটা আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি শুনিয়ে প্রধান মেহমান বসে রেখে আমি এতক্ষণ কথা কোনোদিনও বলি নাই, যেহেতু ভাই বসে আছেন আমি বেয়াদবি ক্ষমা চাচ্ছি। তাও সংটা শুনিয়ে তারপর ইনশাল্লাহ শেষ করব। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। ফকুরুল সাহেব কাউয়া কাদের আপনার বাসায় গেছেনি, ঠাকুর গাঁয়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, হিসাব বাকি লাখো জনতার। পালিয়ে গেল কাউয়া কাকু, কেউ জানে না খবর তার। পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। প্রিয় ভাইয়েরা, কাল তো আপনজনেরা, সময় খুব কম, প্রধান মেহমান বসা, আমরা প্রাণ ভরে আলোচনা শুনবো আজকের প্রধান তাফসীর কারকের কাছ থেকে। আমি আপনাদের কাছে আবার ক্ষমা চাচ্ছি সময় নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।